আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থার অধীনে বসবাস করছি যেখানে রাষ্ট্র আমাদেরকে ভুল পথে পরিচালিত করছে, বিপথগামী করছে। রাষ্ট্র আমাদেরকে এমন একটি শিক্ষা ব্যবস্থার অধীনে পরিচালনা করছে যেখানে শিক্ষার মাধ্যমে আগামীর প্রজন্ম সৎ, দেশপ্রেমিক এবং আদর্শ প্রজন্ম হিসেবে গড়ে ওঠার কথা ছিল। সেখানে আমাদের দেশের শিক্ষা কাঠামো, শিক্ষা ব্যবস্থা আমাদের আগামীর প্রজন্মকে চারিত্রিক অধঃপতনের দিকে ঠেলে দিচ্ছে, দুর্নীতির দিকে ঠেলে দিচ্ছে, অপরাধের দিকে ঠেলে দিচ্ছে, অপরাধমুখী একটি জাতি হিসাবে গড়ে তোলার চেষ্টা করছে। আমাদের এই শিক্ষা ব্যবস্থা যে আমাদেরকে চারিত্রিক পতনের দিকে ঠেলে দিচ্ছে তার বাস্তব উদাহরণ হচ্ছে অতি সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকার গেজেট প্রকাশ করেছে যে প্রাথমিক বিদ্যালয়ের যে প্রাথমিক শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে গান বাজনা, সঙ্গীত শিক্ষা দেওয়ার জন্য, সঙ্গীত চর্চার জন্য 5,000-এর উপরে সহকারী শিক্ষক পদে শিক্ষক নিয়োগ দেবে, যারা প্রতিটি স্কুলে যাবে এবং শিক্ষার্থীদেরকে গান বাজনা, অশ্লীলতা এবং সঙ্গীত চর্চা শিক্ষা প্রদান করবে। এভাবে একটি জাতির ভবিষ্যৎ প্রজন্মকে চারিত্রিক পতনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, একটি জাতির ভবিষ্যৎ প্রজন্মকে অধঃপতনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা সরকারের এই সিদ্ধান্তের তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই এবং এদেশের যারা আলেম সমাজ তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে সরকারের এই সিদ্ধান্ত যাতে কোনোভাবেই কার্যকর না হয়। অন্ততপক্ষে শিক্ষক নিয়োগ দেওয়া হোক, কিন্তু সরকারি উদ্যোগে জাতিকে ধ্বংস কিংবা অশ্লীলতার দিকে ঠেলে দেবে এরকম সিদ্ধান্ত যাতে কার্যকর করতে না পারে সেজন্য আলেম সমাজ, হেফাজতে ইসলাম সহ দেশের সকল ইসলামপন্থী সংগঠনগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।